সাবধান সাবধান, ডাঙ্গি ডাঙ্গি ছড়িয়ে গেছে। কি ছড়িয়ে গেছে গুলটে মামা? ডাঙ্গি ডাঙ্গি। ও ডেঙ্গু, ওটাকে ডেঙ্গু বলে। আমি তাহলে বাড়ি যাই। চিকার ভিতর ডিম ক্যালটা বুলাস কোথা করেন। এখনই তো আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। কোথায় ঝাঁপিয়ে পড়তে হবে? মশা মারতে। এই সুযোগ, এই মাত্র আমি পুরসভা থেকে এলাম। গলদপুরের সব কটা মশা মারার দায়িত্ব একবার যখন আমাকে দিয়েছেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। উজবুক, মশা মারবে আমার পুরসভার লোক। তোরা শুধু লোকজনকে সচেতন করবি। সারাদিন তো আড্ডা মারিস, কিছু কাজকর্ম তো কর। ভালো করে কাজটা করলে কিছু পারিশ্রমিকও পাবি। এসব কি বলছেন হলধরদা? আমরা এক্ষুনি কাজে লেগে পড়ছি। এত বড় সাহস মশাগুলোর, ডাঙ্গি ছড়াচ্ছে। ও, তার মানে আমরাও চাকরি পেলাম। ওরে না, শুধু আমি। কামান কামান। ও গুলটে মামা, কি বলতে হবে বলবে তো? আমি জানি কি বলতে হবে, পেপারে এখন রোজ দিচ্ছে। মাসিমা নমস্কারম। ডাঙ্গির মশা গলতপুরে ঢুকে গেছে। সব সময় দরজা জানলা বন্ধ করিয়া রাখিবেন, ঘরে যেন জল ঢুকিতে না পারে। হাত ছাড়া। একই লোকের ভালো করতে নেই দেখছি। আরে ঘরে জল ঢুকলে কি হবে? তুমি বলো জল যেন বেশি দিন কেউ জমি না রাখে। চিকার আমাকে শেখাতে এসছে। মেশামশাই সাবধান। কেন, কি হয়েছে? সাবধান হবো কেন রে? সাবধানে গাছে জল দেবেন, মশা জল খেতে চলে আসবে। চারিদিকে ওই গেছো মশাগুলো ডাঙ্গি জ্বর ছড়াচ্ছে। মশকরা করণের জায়গা পাও না না? মশা গাছে উঠছে ডেঙ্গি ছড়ায়। ওই বাইর করতেছি। ঠিক আছে গুলটে মামা চলো। আপনি পুরসভার ডাঙ্গি ম্যানেজারকে এমন অপসম্মান করতে পারেন না। ও তাই বুঝি তুই ডাঙ্গি না সাঙ্গি ম্যানেজার হইছস? বাস দিয়া পিটাই এত ম্যানেজারের সুটামু। ওই বাসটা করে কি আশ্চর্যের মধ্যে বাঁশ আসছে কোথার থেকে। এই তোরা চল, ওনার নামে আমি পুরসভায় কমপ্লেনিং করবো। তুমি যদি লোকজনকে এসব উল্টো পাল্টা বলো তাহলে কিন্তু চাপ হয়ে যাবে গুলটে মামা। ঠিকই তো, তুমি বলো যে মশারি ব্যবহার করুন, বাড়িতে বেশি দিন জল জমিয়ে রাখবেন না। চুপ কর, বাড়িতে জল জমাবে কেমন করে? এই পুকুরটা কার রে? শুনেছি তো মাধবদা কিনেছে। চল মাধবদার কাছে। চারিদিকে এত ডাঙ্গি হচ্ছে লোকজনের, তার মধ্যে মাধবদা পুকুরের জল জমিয়ে রেখেছে এতদিন ধরে। এই যে কাকা, এই উঠুন উঠুন বলছি। কেন রে, এই পুকুর কি তোর নাকি? জমা জলে চান করছেন, ডাঙ্গি জ্বর হলে বুঝবেন। পুরসভার লোক আমি, সাবধান করে দিলুম। লোকের ভালো করতে নেই। এই চল রে। সবাইকে আর সচেতন করা যাবে না। সচেতন না, সচেতন সচেতন। আমি তোর মতো এত নম্মাল বাংলা বলি না। বলছি ভেলাদার বাড়ি ঢুকবে নাকি? বলছিস? ভেলাদা তো আমাদের নিজেদের লোক। এমনিতেই ভেলাদার চান করে মাথা মোছার অভ্যেস কম, মাথায় জল জমে থাকতে পারে। চল সাবধান করে আসি। আয় কিউ কিউ। হয়ে গেল। দেখো গিন্নি, একেবারে গলানো সোনা এনেছি গো, গলানো সোনা। স্টপ স্টপ। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু একসাথে এত সোনা গলিয়ে এনেছো কেন? রাখবে কোথায়? সস্তায় পেলাম, একেবারে খাঁটি গো, তাই নিয়ে এলাম। ব্যাকিং কর। মশা শুধু জলে ডাঙ্গি ছাড়ে না, সোনাতেও ছাড়ে। ভেলাদা বাড়িতে সোনা গলিয়ে এনেছে, শুনতে পেলি? হ্যাঁ তো, কিন্তু এত সোনা ভেলাদা পেলো কই? সত্যি শোনা তো, ভেলাদাকে জিজ্ঞেস করলেই তো হয়ে যায়। আরে না, ক্যালটা বুলাস থেকে চল বলছি। ভেলাদা সোনা গলিয়ে বাড়িতে রেখেছে। এত সোনা হয়ে গেছে ভেলাদার, 1 বালতি 2 বালতি।
গলানো শোনায় ডাঙ্গি মশাই ডিম ছাড়ে গুলটে মামা? ছাড়তেই পারে, জমা কিছু দেখলেই ওরা ডিম ছেড়ে দেয়। কোথাও একটা ভুল হচ্ছে আমাদের। হোয়াট ভুল? সারা পাড়ায় ডাঙ্গি মশা ঘুরে বেড়াচ্ছে, আর তার মধ্যে পাড়ার একজন বাড়িতে জলের বদলে বালতি বালতি গলানো সোনা জমাচ্ছে। এটা কি টেকনাবলিস্টিক ব্যাপার বলতো? আচ্ছা এবার তাহলে আমাদের কি করা উচিত গুলটে মামা? সেটাই তো ভাবছি রে। চল দেখি এক কাপ চা খেয়ে বুদ্ধি বার করি। চলো চলো। চলে আয়। হয়ে গেল। আপনি আগে ঠিক করেন মশা তাড়াবেন না সোনা উদ্ধার করবেন। নড়া সাবধান, ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। খুব কন্ডে ফেসিনার। আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আপনার পাল্লায় পড়ি আমি এই খবর 5 কান করি? নড়া, লজ্জা লাগে না তোর? অনেকক্ষণ ধরে দেখছি এই সসপেনে তুই করেছিস, জল জমিয়ে রেখেছিস, চা পাতা দিচ্ছিসই না। জানিস না তুই বেশিক্ষণ জল জমে থাকলে ডাঙ্গি মশা ডিম ছেড়ে যায়? তোর নামে আমি কমপ্লেনিং করব, পুরো সবাই কমপ্লেনিং করব তুই জমা জলে চা করিস। তাহলে পরে আমি কি নদীর জলে গিয়ে চা করব? আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্তি শান্তি, কুল কুল। এই গুলটে মামা তুই মাথাটা ঠান্ডা করো দেখি। পাড়ায় একজন সোনা গলিয়ে রাখছে, আমার মাথা কিনা ঠান্ডা হবে? আমাদের জানতে হবে ভেলাদা অত সোনা পেল থেকে। ঠিক ঠিক। ও নড়া কাকু, তোমার দোকানে ব্লিচিং পাউডার আছে? এই দেখো, চায়ের দোকানে বুজন ভাইপো ব্লিচিং পাউডার কিনতে এসে। না, মা বললো ডেঙ্গির সময় নড়া কাকু চায়ের কাপ ব্লিচিং পাউডার দিয়ে ধোয় হয়তো, তাই। পাঁচু ভাইপো, বুদন এসব কি বলতেছে? বুদন, তোরা বুঝি ডাঙ্গিকে খুব ভয় খেয়েছিস? একদম ভয় খাবি না, পুরসভার থেকে আমাকে ডাঙ্গি ম্যানেজার করেছে। আরে আমি না, মা আর দিদি হেব্বি ভয় পেয়েছে। আমরা তো এই এপাড়া ছেড়ে চলে যাব, জানো তো। বাবা বলেছে এখানে আর থাকা যাবে না, চারিদিকে ডাঙ্গি মশা উড়ে বেড়াচ্ছে, বাইরে বেরোনো পর্যন্ত যাচ্ছে না। ছাতা নিয়ে বেরোবি বুদন, তাহলে কোনো ডাঙ্গি হবে না। না না, বাবা অলরেডি অন্য পাড়ায় ঘর দেখেছে। আমি বাবা যাই, এখানে ব্লিচিং পাউডার পর্যন্ত পাওয়া যায় না। পাচুরে, ও পাচু, বুলটিরা চলে যাচ্ছে। তাই তো শুনলাম। ডাঙ্গি তালে কিছু ভালো কাজও করে। নড়া, ভুলে যাস না তুই একজন সরকারি ডাঙ্গি ম্যানেজারকে অপসম্মান করছিস। ওর ফল তোকে পেতে হবে, এই তোকে বলে রাখলাম। চলে আয়, চলে আয় তোরা। হারি বাপ, হারি বাপ। যা বাবা। আমারে উনি ফল দেখাবেন। সাতার দোকানে চলেছেন আটা কিনতি। হরি বল। বকুলদি, ও বকুলদি। বকুলদি, চুপ কর। আমার বুলটির মা তোর বকুলদি হলো কি করে? তাহলে কি হবে? মামার শাশুড়ি পিসি হয়, বকুল পিসি। বল, বকুল পিসি। বকুল পিসি। ওমা, তোমরা? বকুলদি নমস্কারম। আমি পুরসভার ডাঙ্গি ম্যানেজার হয়ে গেছি। সরকারি চাকরি, খুব নিশ্চিন্ত চাকরি। টিফিনের সময় ছুটি, একদিনও না গেলে চাকরি যাবেই না। খুব গুরুত্বপূর্ণ কাজ দিয়েছে বুঝেছেন, মশা যেন ডাঙ্গি ডিম ছাড়তে না পারে। আপনি নিশ্চিন্ত থাকুন, বুলটির কোনো চিন্তা নেই। ওমা, মশা ডিম ছাড়বে, তাতে বুলটি কি করবে? তাছাড়া এই গলতপুরে যেভাবে ডেঙ্গু ছড়াচ্ছে, এখানে আর থাকা যাবে না। যাবেন না বকুলদি, আমি মশাদের ডিম ছাড়তে দেবই না। ব্লিচিং পাউডার ফ্রিতে দিয়ে যাব, বুলটির সারা গায়ে মাখিয়ে দেবেন। আপনিও ব্লিচিং পাউডার মেখে বেরুবেন। খুব ভালো কোম্পানির পাউডার, খুব ভালো গন্ধ। আহ আহ, রোজ গন্ধ ব্লিচিং পাউডার, গোলাপ গোলাপ। না মানে চিন্তা করবেন না বকুলদি, আমরা তো চেষ্টা। না না, ওর বাবা তো খুব রেগে গেছে। ছি, কি নেস্টি জায়গা। বুদনটা এত ছোট, ওর জন্যই তো বেশি চিন্তা। ছোট মশাগুলো ডিম পারে না, বিশ্বাস করুন, চিন্তা নেই। আপনারা আমাকে এভাবে ছেড়ে চলে গেলে আমি কিন্তু সরকারি চাকরি থেকে পদত্যাগ করব। এভাবে বলো না গুলটে, আমরা এখন থেকে বড় ফেলাতে থাকবো। তোমাদের ছানুদা ফেলাট পছন্দ করেছে 13 তলায়।
আপনাকে তো বলতে ভুলেই গেছি বকুলদি, ডাঙ্গি মশাগুলো নাকি 13 তলাতেই উড়ে বেড়াচ্ছে, নিচে নামছেই না। আর 13 তলায় যারা উঠছে তাদেরকেই কামড়াচ্ছে। খুব ফাস্টি মশা তো। উমা, তাই বুঝি? তাহলে তোমাদের ছানুদাকে বলবো 5 তলাতেই বুক করতে। তাও আপনারা চলে যাবেন? হ্যাঁ ভাই, কিছু মনে করো না। এতগুলো সোনা এখন আমি কাদের দেব? ভাল লাগে না। কি সোনা? হ্যাঁ মানে? পুরসভা থেকে ঘোষণা করা হয়েছে, যারা এই সময় সব থেকে বেশি মশা মারবে তাদের 1 বালতি করে গলানো সোনা দেওয়া হবে। হ্যাঁ, যা কেলো। আমি ভাবলুম আপনি হলেন আমার বুলটির মা, আপনাকেই আমি প্রাইজটা দেবো। 1 বালতি গলানো সোনা? ও মা গো, আমি এখানেই থাকবো, গলতপুর ছেড়ে কোথাও যাব না। গুলটে, তুমি ভাই প্রাইজটার ব্যবস্থা করো, আমি তোমাকে অনেক মশা মেরে দেবো। বুলটি, বুদন সবাই মশা মারবে। 1 বালতি গলানো সোনা। খেলার বুকিং ক্যান্সেল করতে হবে। বুদনের বাবাকে এক্ষুনি ফোন করে দিতে বলি। হ্যাঁ, যাই যাই যাই, আমি এক্ষুনি বলি। ইয়াহু! চল রে পাজু, আমার বুদ্ধির খেল দেখেছিস? চলে আয়, নরাকে গিয়ে কেসটা বলতে হবে। আয়, কিউ কিউ। আপনি যে এভাবে হাতির গুদে ঘুটে বাইনে দেবেন সে তো আমরা কেউ বুঝতে পারিনি। নন্ড ভণ্ড গুলটি বাউ। চুপ কর নরা, চায়ের ব্যবসা করিস, ঘুটের খোঁজ রাখবি কেমন করে তুই? তাহলে তুমি বকুল দিকে 1 বালতি গোলানো সোনা কেমন করে দেবে শুনি? আর ভেলা দেখি ওর গলানো সোনা তোমাকে দেবে নাকি? সোনাটা যে বালতির মধ্যে আছে তার কি প্রমাণ আছে? গামলার মধ্যেও তো থাকতে পারে। তাতে তোর কি হত না? আমার তো মনে হয় থানায় গিয়ে বলহরি দারোগাকে খবরটা জানানো উচিত। আমাদের ভেলাদা শেষ পর্যন্ত সোনার ইসমেগালিং করছে। তবে যা খুঁজবেন সাবধানে, ভুলে যাবেন না এই ভেলা বাবু কিন্তু বাজার থেকে শিঙ্গি মাছ এনে ইলিশ বলে চাইলেছিলেন একবার। চুপ করবি তোরা, আজ রাতে আমি ডাইরেক্ট ভেলাদার বাড়িতে অ্যাটাকিং করব। চুপ চুপ, ওই দেখো বৃষ্টি না চাইতেই গর্জন করলো, মেঘ না চাইতেই জল। চুপ কর ভেলাদা না। কেন তোর সন্দেহ হচ্ছে নাকি? মা কি কথা, সন্দেহ হতে যাবে কেন? কোথায় যাচ্ছেন ভেলাদা এই অসময়ে? ইয়ে মানে অসময়ে আবার কি? আমার 5টা 50-এ ফ্লাইট, একটু আমেরিকা থেকে ঘুরে আসি, দরকার আছে। আমেরিকা? আমেরিকা কেন? সোনার সঙ্গে সঙ্গে কেরাসিন তেলও পাচারের ব্যবসা, ইয়ে মানে। ওই কি বলছিস এসব? সোনা পাচার? এই জারগুলোতে পেট্রোল আছে। প্রাইভেট প্লেনে যাচ্ছি তো, তাই নিজের প্লেনের পেট্রোল নিজেকেই ভরতে হয়। আমি গেলাম রে, তোরা এসব বুঝবি না। ভেলা বাবু দেখতেছি আরো বড় প্লেয়ার। পাঁচুরে কেস একেবারে ক্লিয়ার। কি ক্লিয়ার শুনি? ওই কেরাসিনের জারে লিকুইড সোনা ভরে ভেলাদা বিদেশে পাচার করছে। হতে পারে, হতে পারে। হাতে সময় কম, হারি পাপ চলে আয়, ওকে ফুলো করতে হবে। হয়ে গেল, চল রে। চললেন উনি লঙ্কা গাছের নেবু পাড়তে, তারপর সেই নেবু লঙ্কা ছিপে লাগায় পুকুরে গিয়ে ভেলার বদলে ভোলা মাছ তুলবেন। হরি বল। এর মধ্যেই ভেলাটা কোথায় চলে গেল? যারা সোনা পাচার করে তারা এমনি তাড়াতাড়ি হাঁটে। প্লেনে যাবে মানে তো এয়ারপোর্টের দিকে গেছে। প্রাইভেট প্লেন যে কোনো জায়গায় নেমে যায়। ওই দেখো গুলটে মামা। ফুলো ফুলো ফুলো। ওরে বাবা গো, জলদি আয়, জলদি আয়, জলদি আয়। যা চলে গেল। এবারে কি করবে গুলটে মামা? আমি আর দৌড়াতে পারবো না গুলটে মামা। ওই যে, ওই দেখো। লোকটাকে থামা। একটা সাইকেলে কয়জন যাবে গুলটে মামা? পাঁচু থামা আগে। হ্যাঁ, এই থামুন 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 থামুন। থামিয়ে থামিয়ে। সোনা পাচারিং সোনা পাচারিং।
যা, এবার কি হবে? একটা সাইকেল আটকাতে পারিস না তোরা? আটকাবে এবার সোনা পাচার। পুলিশে খবর দিয়ে দিই চলো গুলটে মামা। খবরদার না, আমরা পাকড়াও করব। তারপর ভেলাদার থেকে 50-50 সোনা নিয়ে নেব। ওর হাতে দুটো জার আছে, মানে দুটো জারই আমাদের হয়ে যাবে। 50-50 মানে তো অর্ধেক। চিকার, সোনার 50-50 ভাগ আলাদা হয়, 50 মানে পুরোটা। এই দেরি হয়ে যাচ্ছে গুলটে মা, দেরি হয়ে যাচ্ছে। ওই দেখো, কি কালটা বুলাস ব্যাপার। এবার ওকে কি বলবে? বলবি কেরাসিন তেল তুলতে এসেছি। কি কাণ্ড, একটা সাইকেল এখান দিয়ে যেতে দেখেছিস? শুধু সাইকেল না, সঙ্গে একটা লোকও ছিল, জোরে সাইকেল চালাচ্ছিল। আরে ওটাকেই তো খুঁজছি, মাধবদার সাইকেলটা চুরি করে পালিয়েছে। কি কাণ্ড! সাইকেল আপনার জিপের আগে চলে গেছে। জিপের তেল শেষ হয়ে গেছিল, ঠেলে ঠেলে পাম্পে নিয়ে গেলাম, তেল ভরে আবার তাড়া করছি। যান যান, চলে গেল তো লোকটা। আমরাও যাব। বলো হরিবাবু জিপে থাকবে, আমরা লাফ মেরে লোকটাকে গিয়ে ধরবো। এত বড় সাহস, মাধবদার সাইকেল চুরি করা, আমাদের পাড়ার মাধবদা। খুব ভালো, ওট 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 বস। কি কাণ্ড! এর মধ্যে কোথায় চলে গেল সাইকেলটা? রিস্কাটাকে তো দেখতে পাচ্ছি না। এখানে আবার রিস্কা করতে গেল, নিয়েছে তো সাইকেল। না মানে সাইকেলকে তো অনেক সময় রিস্কাও বলে, সাইকেল রিস্কা বলে না? বলুন বলুন। তোর মুন্ডু বলে। কি কাণ্ড! এই মেন রোড থেকে কোনো গলিগুজিতে চলে গেছে দেখো গিয়ে। আরে রিস্কা তো এত জোরে চলে না। আবার রিস্কা? কি কাণ্ড! আবার এখানে রিস্কা ঢোকাচ্ছে কেন? এই কিছু না কিছু না কিছু না। আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ওই যে রিক্সা। কোথায় কোথায়? দেখি, থামাও থামাও, জিপ থামাও, স্টপ স্টপ। আরে আরে এই সাইকেল কোথায়? সাইকেল, এটা তো রিস্কা রিস্কা। আরে সাইকেলটা রিস্কা হয়ে গেছে, ওটাকেই আটকান। কি কাণ্ড! জিপ থামা পল্টু। কি কাণ্ড! এ যে আমাদের ভেলা বাবু। কি হলো? আমার রিক্সা থামালেন কেন? আমি জানি না তো। মানে কাউকে না বলে একা একা আমেরিকা বিদেশ চলে যাচ্ছ ভেলাদা? রিক্সা করে আমেরিকা? পাই ফেটে যাচ্ছে, ওই যে দেখুন প্লেনের তেল। আপনি সাইকেল ধরতে চলে যান, আমরা ভেলাদাকে প্লেনে তুলে দেব। কি কাণ্ড! ব্যাপারটা কেমন গন্ডগোলের ঠেকছে। কি ব্যাপার ভেলা বাবু, আপনি কোথায় যাচ্ছেন? সত্যি করে বলুন দেখি। মানে আমি তো স্যার শ্বশুর বাড়ি বুড়ো নিমতলা যাচ্ছি। কিন্তু ওরা যে বলছে আমেরিকা যাচ্ছেন। নেহাত মজা করেছি স্যার। সব মিথ্যে মজা বলছে, সব মিথ্যে কথা বলছে। সোনা পাচার করছে বিদেশে, সোনা পাচার আমি ধরেছি। গলানো সোনা, গলানো সোনা। কি সোনা পাচার? কি কাণ্ড! কোথায় সোনা? ওই যে কেরাসিনের জারে। এসব কি বলছে ওরা? কিছুই তো বুঝতে পারছি না। ওই জারে কি আছে ভেলা বাবু? খাঁটি সরিষার তেল। সর্ষের তেল? সর্ষের তেল নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? শ্বশুর বাড়িতে দিতে ঘানি থেকে খাঁটি সর্ষের তেল করে এনেছি, পুরো গলানো সোনা। গলানো সোনা মানে সরষের তেল? আমায় তো হলে এক বোতল দিও তো, দেখবো কেমন খাঁটি। বলছো তো গলানো সোনার মতো চকচকে, এক বোতল দিতে হবে কিন্তু। আমি শ্বশুর বাড়িতে সর্ষের তেল নিয়ে যাচ্ছি বলে আপনি আমাকে ধরতে এসেছেন? আপনাকে আমি ছাড়বো না দারোগা বাবু। কি কি কাণ্ড! আমি না, ওরা ওরা আমাকে। এই তোকে আমি ছাড়বো না, তোর জন্য আমার সাইকেল চোরটা পালালো। সরে যান, সরে যান, জিপের বেডে ফেল করেছে, সরে যান। আমি আর নেই রে, আমাকে এখান থেকে নেওয়া রে।
হলধর বাবু তোমার নামে মামলা করবে বলেছে। পুরসভার নামে তুমি সোনা পেরাইজ ডিল ক্লিয়ার করেছো। ছানুদাও তোমাকে ছাড়বে না। বকুলদি দুদিন রান্না বান্না বন্ধ করে শুধু মশা মেরে গেছে। মশা মারা এখন বকুলদির অভ্যাস হয়ে গেছে। বকুলদিকে ডাক্তার দেখাতে হবে। ছানুদা তোমার নামে ওই বড় কোর্টে মামলা করবে বলেছে। ওরে বাবা রে, আমি আর নামবো না রে, আমি গাছেই ঝুলে থাকবো। বলো হরি দারোগা আসলো বলে। ওরে আমি আর গলানো শোনা চাই না রে। তবে তুমি কি চাও গুলটে মামা? গোবর দিয়ে ঘুটে দিতে। উল্টে মামা কি ওরে বাবা রে, ওরে বাবা। আজকে বাবার গুরুদেব শ্রী শ্রী জলদ গম্ভীর মহারাজজি এসেছেন। কে মহারাজ? যদলু যদলু। আরে জলদ গম্ভীর। ওই হলো, তার জন্য তোদের বাড়ির থেকে আড্ডা বন্ধ হবে কেন? আসলে মহারাজজি আজকে তার ভক্তদের বাণী শোনাচ্ছেন গো। বাইরে আমরা কথাবার্তা বললে ওনার ডিস্টার্ব হবে। হোয়াট শোনাচ্ছে? বাণী? হ্যাঁ, এটা আবার কেমন বাজনা? আমি তো বিনা জানতাম সরস্বতীর হাতে থাকে, তারপরে ওই রকম একটা সেতারা, বেলালা, তারপরে একটা তাল, খোল এইসব বাজিয়ে শোনায়। ওই জগলো গম্ভীর মহারাজ বাণী বাজিয়ে শোনাচ্ছে। আরে দূর, এই বাণী হলো উপদেশ। মহারাজজি শিষ্যদের উপদেশ দিচ্ছেন। আর শিষ্যরা মন দিয়ে সেগুলো শুনছে। হ্যাঁ, মহারাজজি আমার থেকেও ভালো উপদেশ দেয়। হ্যাঁ, এই গলতপুরে এসে আমার নাকের ডগায় বসে আমার থেকে ভালো উপদেশ দেতা হ্যাঁ কভি নেই। চল কোথায়? মহারাজাজির কাছে। আমিও দেখবো উনি কত বড় উপদেশ দেতা হ্যাঁ, আমার থেকেও ভালো। চলিয়ে কমান কমান। উল্টে মামা। ভেন্ডি রে, এবার কি হবে রে? চল রে। হ্যাঁ চল রে পাচু, ঘটন চল। এই বিশ্ব চরাচর ক্রমাগত ঘুরিতেছে, ঘুরিতেছে, বনবান বনবান করে ঘুরিতেছে, ঘুরিতেছে, ঘুরি। কিন্তু আমরা কোথায়? কে আমরা? কে আমরা? কে? আই ইজ গুলটে স্যার ও পাচু দিশ বাড়ি। মূর্খ বালক, তুমি জানো না তুমি কে? এ কি বলছে রে পাচু? আমি নাকি জানি না আমি কে? ইয়ে মানে গুরুদেব স্যার। ওকে বাইরে যেতে বল পাচু। গোলটে মামা চলো চলো চলো। ওহে গুলটে বাচ্চ, তুমি কে সেটা বোঝা যাবে তোমার কাজে, তোমার কর্মে। হোয়াট কাজ? হোয়াট কর্ম? কাজ কর্ম ইজ এক, নো আলাদা। তুই বেরো বেরো বেরো, বেরোবি নাকি? থামো ষষ্ঠী, ও জানে না ও কি বলছে। শোনো হে মূর্খ বালক, মানুষের পরিচয় তার কাজে, আর মানুষ ভালো কাজ তখনই করতে পারে যদি সে স্বপ্ন দেখে। চোখে ভবিষ্যতের স্বপ্ন না দেখিলে বড় কাজ করা যায় না। স্বপ্ন জাগায় আশা, আশা জাগায় উৎসাহ, উৎসাহ জাগায় শক্তি, আর শক্তি যোগায় কাজ। ইয়ে মানে স্বপ্ন এত কিছু জায়গায় আগে জানতাম না তো গুরুদেব। আমি তো স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়েই দেখি। কিসের স্বপ্ন তুমি দেখো বৎস? ইয়ে মানে বলতে লজ্জা করছে, বুলটির স্বপ্ন গুরুদেব স্যার। এই না মাঝে মাঝে ভূতের স্বপ্ন আমি দেখি। তারপরে হ্যাঁ, ওই যে পটেশ্বরী, নড়া, স্বপ্নে তো রাজা হয়ে গেছিলাম একবার। কি কাণ্ড বলুন তো। স্বপ্নকে বিশ্বাস করো, স্বপ্নকে জাগিয়ে রাখো, তবেই তোমার স্বপ্ন একদিন সত্যি হবে। যাও। পাঁচু ভাইপো, তোমার বাড়িতে গুরুদেবের উপদেশ শুনি তো আমাদের গুলটি বাবু একেরই জারি বলি স্বপ্নের দেশে চলে গেছে গো। ও গুলটে মামা, গুলটে মামা। ওরে ক্যালটাবুলাস বচ্ছের দল, গুরুদেব আমার চোখ একেবারে বুঝিয়ে দিয়েছে রে। এবার থেকে আমি ভূত পেটনির না, বড় বড় একটু অন্যরকম স্বপ্ন দেখা প্র্যাকটিস করব। হয়ে গেল
পাঁচু ভাইপো, ওই গুরুদেবের উপদেশ এবার যে কোন লাইনে ঢুকে পড়ি কোথায় গিয়ে ধাক্কা খাবে সেটা আর বলা যাবে নে। নরা রে, স্বপ্ন দেখ, একদিন তোর এই ঠেকনা বলিস দোকানটা বিশাল বড় একটা মটলি স্টোর 5 স্টার চায়ের দোকান হবে। স্বপ্ন দেখলেই বড় হতে পারবি, বুঝেছিস? আর সেই স্বপ্ন যদি একবার সত্যি হয়ে যায় তবে কিন্তু আপনার ধারের ব্যবসা চৌপাট হয়ে যাবে, সে কথা কি ভেবে দেখেছেন? মাল্টি স্টোরি চা দোকানে ধারে চা কেউ বেচে নে। আবার তুই আমাকে ধারের খোঁটা দিলি? পাঁচু দেখ দেখ, তোরা ভালো উপদেশ দিতে নেই। ওরে নরা, বিনা সবাই দিতে পারে না, বিনা নিতে জানতে হয়। ওটা বানি হবে গুলটে মামা। তাতে চল কি, নরা বুঝবে আমার উপদেশ বিনা না শুনে ওর কত বড় ক্ষতি হয়ে গেল। নরা দেখবে আমি এবার থেকে এমন স্বপ্ন দেখবো না, আমার ফটো তুই তোর দোকানে ঝুলিয়ে রাখবি। মালা যেন না পরাতি হয়। নরা, ওঠ পাঁচু, ওঠ, এখানে আর বসা যাবে না। নরা, এবার তুই দেখবি আর জ্বলবি। আয় তোরা, হরে বাপ হরে বাপ। গুলটে মামা হয়ে গেল। ওনারে বলেছে দুধ থেকে ছানা বার করতে, উনি ছানা চিপে দুধ বার করতে চলেছে। হরি বল। আরে গুলটে মামা, গুরুদেব বলেছেন তুমি জীবনে যা হতে চাও সেটার জন্য তোমাকে আগে স্বপ্ন দেখতে হবে। মন দিয়ে। আমি তো ঘুমের মধ্যে মন দিয়েই স্বপ্ন দেখি, আমার স্বপ্ন তো সত্যি হয় না। স্বপ্ন দেখার টেকনিক আছে। হোয়াট টেকনিক? তুমি যদি এই ধরো কোনোদিন ভিজা বালিশে শুয়ে ফুটো ছাতার স্বপ্ন দেখো, তবে তুমি নিঘাত তার পরের দিন পুকুরে ছিপ ফেললে একসঙ্গে 2 পায়ের দুটো ছেঁড়া হাওয়াই চটি একসঙ্গে পেয়ে যাবে। শুধু তাই নয়, সেফটি পিন লাগিয়ে হাওয়াই চটি দুটোর বেল্ট লাগিয়ে নিলে দেখবে তোমার পায়ে একদম ফিট করে গেছে। এমনকি বেল্টগুলোর রঙও এক পাবে তুমি। বলছিস কি ভিজা বালিশের এত গুণ? শুধু ভিজা বালিশ, মা তো বলে ছেঁড়া কাতায় শুলে লাখ টাকা পেয়ে যাবে। সে তো আমি ছেঁড়া কাটাতেই শুই, স্বপ্নেও দেখি। এখনো তো লাখ টাকা পাইনি, সব ক্যালটাবুলাস কথাবার্তা। মোটেও না, গুরুদেবের কথা কখনো মিথ্যা হতে পারে না। সেটা তুমি নিজেও নরদাকে বলে এলে। মানে দেখা যাক, ট্রাই করে একবার। গুলটে মামা, আজ আমি এই ছেঁড়া কথা গায়ে দিয়ে এই লাখ টাকার স্বপ্ন দেখবো। কথাটা একটুখানি বেশি করে ছেড়ে নে, লাখটা কুটি হয়ে যাবে তাহলে। গুরুদেব জগল গম্ভীর, দেখবে এবার কেমন স্বপ্ন আমি দেখি। স্বপ্ন আয়, স্বপ্ন আয়, আয় আয়। একই এসব আমি কি দেখছি? হ্যাঁ, স্বপ্ন আয় আয়, স্বপ্ন আয়, স্বপ্ন। বেলা এত হলো, এখনো হতচ্ছাড়াটা। গুলটে, আরে ওই গুলটে, 10টা বাজতে চললো। কি আমার কাঁথাটার এই অবস্থা করেছিস তুই? হতচ্ছাড়া! পিসিমা গো, স্বপ্ন স্বপ্ন দেখেছি। ওরে বাবা। গুলটে মামা। কি বলছো কি তুমি গুলটে মামা? সত্যি? সত্যি মানে একেবারে 400 ডবল সত্যি। ছেঁড়া কথাটা জাপটে শোয়া মাত্রই স্বপ্ন চলে এলো। কি দেখলে কি দেখলে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠছে, চারিদিকে শুধু টাকা টাকা টাকা। আর তুমি কি করছিলে? ওরে, তোর চারপাশে যখন ওরকম কোটি কোটি টাকা উড়ে বেড়ায় তখন তুই কি করবি? বসে বসে কাবাডি খেলবি? কবাডি কি বসে বসে খেলে নাকি? গুলটে মামা, এই চলো তো, এখান থেকে চলো তো। কেন যাবো কেন? ওই লোক দুটো অনেকক্ষণ ধরে তোমাকে ফলো করছে কিন্তু।
কিডন্যাপিং করতে পারে তোমাকে। তোকে? কি তোকে? না না, তোমাকে তোমাকে। কেন? ইয়ে না মানে তাহলে চল কেটে পড়ি। কোন দিকে যাবে? ইয়ে মানে ওইদিকে। পাঁচু বললো শুনলি না, ও ভয় খাচ্ছে। থাক ওকে বেশি ভয় খাইয়ে আর কাজ নেই। তার থেকে বরং চল আমরা নড়ার দোকানে গিয়ে বসে একটু তাড়াতাড়ি পাওয়া চালা। জয় গুরু, চল রে পাচু, গতন চল। গুলটে মামা, লোকগুলো আমাদের ফুলো করছে। তাড়াতাড়ি পা চালা ক্যালটা বুলাস, পাঁচু ভয় খাচ্ছে। ওটাই না, লোকগুলোর মতলব কি আমি জানি। দাঁড়াও। পাঁচুরে, আমি কিন্তু ওদের ছাড়বো না। এই যে শুনছেন, এই পাঁচু, তোকে ডাকছে মনে হচ্ছে। না, তোমাকে ডাকছে। এই যে আপনাকে ডাকছি। ইয়ে মানে না মানে কেন? আমি কিন্তু কাউকে ছাড়বো না। একেবারে মনের মতো পেয়েছিস কমল। সিনেমা করবেন? কি বলছি আপনি কি সিনেমা করবেন? হোয়াট? সিনেমা? না মানে সিনেমা দত্তরি মানে বিয়ে সিনেমা। হ্যাঁ, আমরা সিনেমার জন্য একজন চরিত্র খুঁজছি। আপনাকে চরিত্রটা খুব মানাবে। পাঁচুরে, ইয়ে মানে হোয়াট চরিত্র? সে ডিরেক্টর স্যার আপনাকে বলবেন। জগৎমাতা ফিল্মসের অফিসে গিয়ে দেখা করবেন কাল সকালে পাটলিগঞ্জে। নিশ্চয়ই। জয় জগৎ মাতা। কমল রে, চল ল্যাটাটাকে গিয়ে বলি, একেবারে ফিট করে গেছে। তাহলে মনে রাখা জানো, ইয়ে মানে টাকা পয়সা। ফিল্ম লাইনে একবার ঢুকে পড়ুন না মশাই, টাকা উঠবে, শুধু ক্যাচিং করবেন। হ্যাঁ, টাকা রাখার জায়গায় পাবেন না। চল রে বিমল, মনে থাকে জানো, কাল ঠিক 10টায় পাটলিগঞ্জে গিয়ে জগৎ মাতার অফিস বলবেন, সবাই দেখিয়ে দেবে। ঠিক আছে? আজি পাঁচুরে, ছেঁড়া কথাটা আন রে। তুমি এভাবে শুয়ে পড়লে কেন? স্বপ্ন মনে হয় সত্যি স্টার্ট করেছে। কত টাকা? কেসটা কি হলো বলতো? গুলটে মামা পাটালিগঞ্জ যেতে পেরেছে তো, নাকি ভুলভাল ট্রেনে উঠে পড়েছে? না, গুরু সেদিকে পুরো টাইট আছে, তার উপর সিনেমা করবে আর কি নাকি। সব দেখবি একেবারে ফিটিং করে আসবে। আরে ফিটিং করতে এতক্ষণ? সেই কোন সকালে গেছে। ঠিক চল তো স্টেশনের দিকে যাই। চল। গুলটে মামাকে লোকগুলো সিনেমার লোভ দেখিয়ে সত্যি কিডন্যাপিং করে নেয়নি তো? আরে না, টোটাল লস হবে ওদের। দেখবি ফেরত দিয়ে যাবে আবার। এই, আরে গলতপুরে প্রাইভেট কার ঢুকছে। সাবধান। ইয়াল্লা চমকিলা, সাল্লা। আরে গুলটে মামা, তুমি গাড়িতে? তাহলে আমরা ফিরে যাচ্ছি স্যার, পৌঁছে দিয়ে গেলাম। মনে থাকে জানো। ইয়াল্লা। আরে তোর এসব কি ভাষায় কথা বলছি তুমি? সিনেমার অ্যাক্টররা এই ভাষাতেই কথা বলে ক্যালটা বুলাস। একটা অ্যাক্টর। ওখানে কি হলো গুলটে মামা? উফ, সে যে কি হলো কি বলবো তোদের। প্রথমে তো আমাকে দেখেই ল্যাটাদা। তালি পরি আপনি বলতেছেন আপনি সত্যি সিনেমায় একটা করে এসেছেন গুলটি বাবু? আমাকে দেখে বুঝতে পারছিস না নারা? জীবনে তো সিনেমার অ্যাডকারদের নিজের চোখে কখনো দেখিস নে, বুঝবি কি করে? তা সিনেমার অ্যাডকাররা কি আপনার মতন এমন বেকেটে দাঁড়ায়? নড়া! এবার থেকে আমি তোর দোকানে চা খেলে তুই আমাকে টাকা দিবি। সিনেমার অ্যাডকারদের দিয়ে চা খাওয়ালে স্পন্সরিং চা হয়ে যাবে এটা। তালি থাক, আপনার চা খেতে হবে না। যে একটা সন্ধিবেলা সানগ্লাস চোখে দে ঘোরে, তারে দে আমি চায়ের স্পন্সরিং করলি, লোকে আমার চা তো খাবেই নে, উল্টে ভাববেই আমার মাথায় সিট হয়েছে। এই শান্তি কুল। বুঝতে মামা, তোমার বইটা হলে পড়বে কবে গো? 2 দিন পর বলছে।
যাক, গুরুদেবের বাণী কিন্তু গায়ে লেগেছে। লাখ টাকার স্বপ্ন দেখেছো, ব্যাস সিনেমায় চান্স পেয়ে গেছো, এবার লাখ লাখ টাকা কামাবে। সেটা তোরা নরাকে বল। আপনি রে কত টাকা দেবে শুনি? গিয়ে আটকাররা এসব কাউকে বলে না, কন্ডিফিশিনিয়াল। আপনার সিনেমায় সত্যি সত্যি নিয়েছে তো, নাকি একখান ফ্রিতে প্লাস্টিকের সানগ্লাস দিয়ে সাইডে দিয়েছে? পাঁচু, ও টাকা থেকে আর থাকা যাবে না। নরা দুদিন পরেই দেখতে পাবি। আমাদের জলছবি হলে যখন সিনেমাটা লাগবে না, তখন দেখবে। চল, হারি বাপ, হারি বাপ। হ্যাঁ, সেই ভালো। এমনিতেই দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে। রোজ সকালে কড়কড়ে করে বাসি রুটি গুড় দিয়ে নরম করে খেয়ে হজম করে ফেলে, সে কিনা বলে ব্রেকফাস্ট খায় পেটি শরীর বুট। আচ্ছা গুলটে মামা, তোমার সিনেমাটার নাম কি গো? ইয়ে মানে ময়না ছালাত ছালাত। তা তুমি কিসের রোল করছো? এত জেনে তোর লাভ কি? সিনেমাটা দেখলেই বুঝতে পারবি। হিরোর পরের জন্মের রোল। সিনেমার হিরো ময়না পাখিটাকে ধরতে জলের মধ্যে দিয়ে ছালাত ছালাত যাচ্ছিল, হঠাৎ করে হিরোর পা ডিপ জলে পড়ে ব্যাস ডুবে মরে গেল। তারপরে জন্মে হিরো হলুম আমি 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 বুলটি দিকে বলতে হবে তো। শুধু বলছি কেন, টুঙ্কুবালা, পটেশ্বরী, শেফালি সবাইকে বলে দে। পুরো গলতপুরকে বলে দে। এই গুলটে গুহকে এখন থেকে সিনেমার পর্দায় দেখা যাবে। সিনেমার পর্দায়। এই আমাদের সবাইকে টিকিট কেটে দেখতে হবে। অলবাট, কাল থেকে টিকিট বিক্রি শুরু। আসুন আসুন আসুন, 10 টাকার টিকিট মাত্র 1.5 টাকা। 1.5 টাকা, 1.5 টাকার বিনিময়ে আপনারা দেখতে পাবেন বাম্পার হিট বই ময়না ছালাত ছালাত। হিরোর ভূমিকায় অ্যাক্টিং করবেন এই না মানে কি অ্যাক্টিং করেছেন আমাদের গলতপুরের গর্ব গুলটে মামা। খাইছে রে, আমগো গুলটা সিনেমার হিরো হইছে। এর জন্যই তো 10 টাকার টিকিট 1.5 টাকা নিতেছে। আসুন আসুন আসুন, 3টে টিকিট কিনলে একটা ফ্রি। ওই তো বকুলদি চলে এসেছে। ওই তো বকুলদির জন্য একটা কিনলে একটা ফ্রি, একটা কিনলে একটা ফ্রি। ফ্রির টিকিটে বুলটি দিয়ে যাবে। ওই দেখো শেফালি দিও আসছে। এই চা চা, পাশু ভাইপো, গুলটি বাবুরে সত্যি সিনেমায় দেখা যাবে তো? বলেছে তো, কর্তৃপক্ষ যখন আমাদের টিকিট বেচতে দিয়েছে, নিশ্চয়ই দেখা যাবে। লাটারা হেভি চাল চলেছে। এই সুযোগে গলতপুরের সিনেমা হলের সিনেমাটা হাউসফুল হয়ে যাবে। আরে গুলটা তো একাই দায়িত্ব নিয়েছে, কেমন প্ল্যান করেছি বল। ফার্স্ট শোতেই টাকা তুলে নেবো রে। ময়না, তোমার এত বায়না আমি সহ্য করতে পারছি না। আমি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে জীবন বিসর্জন দিলাম। এ কি রে, সিনেমা তো শেষের দিকে, এই গুলটে মামা কই? তাই তো দেখছি। ও কি গো গুলটে মামা, কোথায় তুমি, কোথায়? ইয়ে না মানে এই তো এইবারই তো। সেই তো যখন থেকেই বলে যাচ্ছে এই বাড়ি তো কোথায়? তুমি যতই ছলাৎ ছলাৎ করো, আমাকে তুমি আর পাবে না ময়না। আমি গেলাম। এই যা, সিনেমা তো শেষ, নায়ক মরে গেল। এই তো আমি আছি। আরে সিনেমায় তুই কই? দিলবাই কই দে। ওই দেখো। দেখুন তো এই বডিটাকে আপনি চেনেন কিনা ময়না দেবী? পাহাড়ের নিচ থেকে পেয়েছি। এ বাবা, মনে তো হচ্ছে না। ওর বডি তো এত লম্বা ছিল না। চাদরটা সরান দেখি প্লিজ। এই দেখুন। এই যে আমি। আরে গুলটে মামা, তুমি ডেড বডি? তুমি মৃতদেহে রোল করেছো গুলটে মামা। আরে নায়কের বদলে আমি ঢুকেছি। এ বাবা, জঘন্য। এই যে না না, লেটাটা বলেছে এই ডেড বডি দেখে ময়নার আমাকেই পছন্দ হয়ে যাবে। আপনারা একটু শুনুন, তারপর ভেলা করে ময়না আমাকে মেলাতে নিয়ে গিয়ে কটকটি ভাজা খাওয়াবে। ব্যাস, আমি বেঁচে যাবো।
বাবা রে, তা বলে তুমি ডেড বডি রোল করে আসবে? এটাই তো বললো, ডেড বডিটাকে ক্যামেরার কাজ সাজিতে বাঁচিয়ে তুলবে। ও বাবা গো, কেউ ডেড বডি সাজতে চায়নি, তাই খুঁজে খুঁজে তোমাকে নিয়ে গেছে, এবার বুঝেছি। তোমাকে কত টাকা দিয়েছে ওরা? 5 টাকা আর ওই প্লাস্টিকের সানগ্লাসটা। আর লাখ টাকার স্বপ্ন দেখবে? আমি আর স্বপ্ন দেখবো না রে। তবে তুমি কি দেখবে গুলটে মামা? দেয়ালের পোস্টার। গুলটে মামা গুলটে মামা কি? কি?